আপনাদের যদি দয়া হয় মার মতো, তাহলে আমাকে একটু সাহায্য করবেন। যদি মায়া হয় আমার প্রতি, তাহলে আপনারা একটু সাহায্য করবেন আমাকে। আপনাদের অনুরোধ এটুকু আমার আপনাদের প্রতি আবেদন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মাকে বাঁচাতেই সাধারণ মানুষের কাছে, দেশের এবং দেশের বাইরের মানুষের কাছে আকুতি জানিয়েছেন রাজু ইসলাম। আমরা যদি একটু দেখাতে চাই যে সে মাকে বাঁচাতেই কিন্তু ইতিমধ্যে তিনি ঠাকুরগাঁও শহরের 3টি বাড়ি এছাড়াও তার নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান দোকান সেটি কিন্তু বিক্রি করে মায়ের চিকিৎসা চালিয়েছেন। তবে অবশেষে নিজের বসত ভিটাটিও হারিয়ে ফেলেছেন সেই রাজু মিয়া। এরপরেই সর্বহারা হয়ে তিনি নিজের যে শ্বশুর বাড়ি সেখানে তিনি অবস্থান করছেন। সর্বহারা হয়ে সাধারণ মানুষের কাছে আকুতি জানিয়েছেন। আমরা একটু জানতে চাইবো সেই রাজু মিয়ার কাছে যে তার মায়ের কি কি সমস্যা সেই বিষয়টি একটু জানাবেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের আমার মা তো দীর্ঘদিন থেকে অসুস্থ। তো আমার মার পিছনে মনে হয় যে যা বললো ভাই, যা বলছেন সবই সত্য, সবই ঠিক। তো আসলে এখন আমি তো মনে করেন যে আমার যে আয়, সেই আয় আমার সংসার প্লাস আমার মার চিকিৎসা আমি আর কুলাতে পারতেছি না। তো আমার বাপ ছিল, আমার বাপও মনে হয় যে চিকিৎসা করতে করতে আমার বাপও আজকে মারা গেছে। তো এখন আমার মা চিকিৎসা করতেছে। আমার ডাক্তার বলছে যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। তো এনার ইমিডিয়েটলি অনেক ভালো চিকিৎসার দরকার। তো সেই অনুযায়ী আমার অ্যাবিলিটি বা আমার আর্থিক সেরকম নাই। তো আমি চাই আপনারা দেশ ও দেশের বাইরের ভাইরা তো আমাকে যেভাবে হোক যত সাধ্যভাবে আমাকে আপনারা হেল্প করুন বা সাহায্য করুন। তা আমি যেন আমার মাকে আরও আল্লাহ যতদিন হায়াতে রাখে, আল্লাহর কাছে তো মানে হায়াতের উপর তো আর বলা যাবে না। তো আমি যতটুকু পারি হায়াত থাকতে মানে তাকে চিকিৎসা করে যতদিন হায়াত দেয় আল্লাহ, ততদিন তাকে যেন বাঁচা রাখতে পারি। তো এটা আমি আপনাদের কাছে সবচেয়ে অনুরোধ যে আপনারা বাপ মা আছে প্লাস আমার মা। তো কথা হচ্ছে যে আমার মা আপনাদের মার মতোই। তা আপনারা যতদূর পারেন আমাকে যেভাবে হোক যতটুকু মানে ভাবে হোক আমাকে হেল্প বা সাহায্য করুন। এটাই আমি আপনাদের কাছে আকুল আবেদন করতেছি। আমরা যদি একটু সেই ফাতেমা বেগমকে জানতে চাই যে আপনার কি কি সমস্যা একটু বিষয়টি বলবেন। আসসালামু আলাইকুম। কি কি সমস্যা আপনার, কি কি হচ্ছে? আমার সমস্যা, আমি শুইতে পারি না, থাকতে পারি না, শরীরের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। আর অনেকদিন থেকে বিছানায় পড়া, আমি আর পারতেছি না। আমি চিকিৎসা করতে পারতেছি না, ভালো মন্দ কিছু করতে পারতেছি না। আমাকে রংপুর নেওয়ার কথা, রংপুর যাইতে পারতেছি না। আপনাদের যদি দয়া হয় মার মতো, তাহলে আমাকে একটু সাহায্য করবেন। যদি মায়া হয় আমার প্রতি, তাহলে আপনারা একটু সাহায্য করবেন আমাকে। আপনাদের অনুরোধ এটুকু আমার আপনাদের প্রতি আবেদন। আমরা সেই মায়ের আকুতি শুনছিলাম। আমি যদি একটু দেখাতে চাই আপনাদের সেই বাড়ির পরিবেশটি, তিনি কিন্তু সেই এই মুহূর্তে রয়েছেন। এছাড়া আমরা যদি একটু জানাতে চাই যে তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন মেডিসিন বিশেষজ্ঞ এছাড়াও ঠাকুরগাঁও এবং রংপুর বিভিন্ন সব ডাক্তারের কাছে কিন্তু তিনি দেখিয়ে বিভিন্ন প্রেসক্রিপশন করেছেন, অর্থাৎ সর্বহারা হয়ে পড়েছেন কিন্তু। এবং তার যে বাড়িতে নিঃস্ব অবস্থায় তারা জীবনযাপন করছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা একজন তার স্থানীয় কাছে জানতে চাইবো যে আসলে তার এই সমস্যাতে আপনারা কেমন ব্যথায়িত বা আপনার পরিচয়টা একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আমার বোন হবে ফাতেমা। আমার সব গোষ্ঠীর মধ্যে সবাই অনেক দিন থেকে দেখছি, তার স্বামীর গোষ্ঠী থেকে অনেক দিন থেকে দেখছে। এখন দিতে দিতে আর ওরাও দিতে পারে না, আমরাও দিতে পারি না। আমার দুলাভাই তিনটা বাসা ছিল, একটা দোকান ছিল, ওগুলোও বিক্রি করে আমার বোনের পাশে সব শেষ করে দিয়েছি, নিঃস্ব হয়ে গেছে। এখন একটি ছেলে তার শ্বশুর বাড়িতে বাড়ি করে আছে, আমরাও আর দিতে পারতেছি না। আপনাদের অনুরোধ, রংপুর নেওয়ার মতন ক্যাপাসিটি নাই, এর আগে নিয়ে গেছি, এখন আর নিতে পারি না। তো ভাইরা আপনাদের অনুরোধ, মা বোন যা কিছু যত পারবেন সাহায্য একটু করবেন।
আসসালামু আলাইকুম। আমরা যে বিষয়টি জানছিলাম, আমরা যদি দেখাই যে সে বাড়ির কিন্তু তাদের যে বেহাল দশা, বিশেষ করে তারা কিন্তু এক সময় খেলে আর সময় খেতে পারে এমনটি। তবে মায়ের উন্নত চিকিৎসার জন্য তিনি চাচ্ছেন, দেশে এবং দেশের বাইরে যেভাবে চিকিৎসকরা বলছেন যে মাকে যদি বাঁচাতে চায়, এবং সে ফাতেমা বোন তিনি নিজেও বলছেন তিনি বাঁচতে চান, সে বাঁচাতে এবং বাঁচতে চাইলে কিন্তু উন্নত চিকিৎসার জন্য আসলে দেশের বাইরে যেতে হবে এমনটি কিন্তু বলছেন। তাদের যে এই যে আকুতি, সেই আকুতিটি কিন্তু জানিয়েছেন তার পুরোপুরি ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি যে এছাড়াও তিনি বলছেন যে তার মায়ের আরও বিশেষ অনেক সমস্যা রয়েছে, ডায়াবেটিস রয়েছে, হার্ট রোগ রয়েছে, এছাড়াও ইসিজির অনেক সমস্যা তিনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো সব মিলে আমরা তখন থেকেই লক্ষ্য করছিলাম যে তার বাড়ির বেহাল দশা, ইতিমধ্যে তিনি কিন্তু এরপরেই পরিবারের একটু ব্যাঘাত ঘটেছেন। এছাড়া তারপরে আসলে সর্বহারা হয়ে নিজের বসত ভিটা হারিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন তার শ্বশুর বাড়ির যে বসত ভিটা সেটিতে। তিনি তারপরেও বলছেন যে তার মাকে যদি বাঁচাতে পারেন, সেই মাকে যদি তার পাশে রাখতে পারেন, তাহলে হয়তো তার যে এটি বটবৃক্ষ, সে ছায়াটি, সে মায়ের নাম যে মা নামের যে ছায়াটি, সে ছায়াটি তারা কিন্তু খুঁজে পাবেন। আমরা লক্ষ্য করছি তার বাড়ির কিন্তু বেহাল দশা। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু স্থানীয়রা বলছেন, সকালে এসেছে জানিয়েছেন। এছাড়া আমরা কিন্তু এখানকার ওয়ার্ড মেম্বার রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে আসলে উন্নত চিকিৎসা তারা তাদের উদ্যোগ কর্মকর্তা, এছাড়া তারা রয়েছেন চেয়ারম্যানের সাথে কথা বলবেন, কথা বলে আসলে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব তারা এই যে ফাতেমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য তারা নিয়ে যাবেন এমনটি কিন্তু আশা করছেন। আমি সব মিলে যদি জানাই যে আসলে এই যে ফাতেমা বেগমের উন্নত চিকিৎসার জন্য আসলে দেশের এবং দেশের বাইরের মানুষ যদি তার পাশে এগিয়ে আসেন, তাহলে হয়তো উন্নত চিকিৎসা পাবেন সেই ফাতেমা বেগম, এবং সেই যে রাজমিয়া তার মাকে আসলে ফিরে পাবেন এমনটি আশা করছেন। এছাড়া আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁও যে সদর উপজেলা ইউনিয়নের সাথে কথা, তিনি বলছেন যে ইতিমধ্যে তিনি খবরটি গ্রহণ করেছেন, যথাসম্ভব তিনি ব্যবস্থা করবেন যাতে এই পরিবারটি উন্নত চিকিৎসা পায়, এবং তার যে ফাতেমা বেগম তার যে আকুতিটি, তিনি আরো বাঁচতে চান, তার সন্তানের পাশে থাকতে চান এমনটি আশা করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে আসলে যে অসহায় পরিবার, এই অসহায় পরিবারের সর্বশেষ। আব্দুল্লাহ আল সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।